ক্ষমতাসীন দলের ছাত্র রাজনীতি করা অনেকটা বাধ্যতামূলক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকা শিক্ষার্থীদের, এটাই যেন অলিখিত নিয়ম। বর্তমানে ছাত্রলীগের রাজনীতি না করলে হলে মেলে না সিট, হুমকি ধমকি আর ছাত্রলীগ নেতাদের বাঁকা চাহনি তো আছেই। এবার ছাত্রলীগের কর্মকাণ্ডে জড়িত না থাকায় দুই শিক্ষার্থীকে শিবির আখ্যা দিয়ে হল থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই কর্মী। শুধু হল থেকে বের করে দেওয়ার হুমকিই নয়, পরবর্তীতে দেখা গেলে তাদের দেখে নেওয়ার হুমকি দিয়েছেন তারা। এছাড়া আরও দুই শিক্ষার্থীকে তাদের ট্রাঙ্ক ফেলে দিতে এবং হল থেকে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছে ছাত্রলীগ কর্মী জুলকারনাইন ও কৌশিক হাসান পরশ। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় ৭১ হলের মিনি গেস্ট রুমে শিক্ষার্থীদের সঙ্গে এ ঘটনা ঘটান ছাত্রলীগ কর্মীরা। অভিযুক্ত জুলকারনাইন মাহিন ও কৌশিক হাসান পরশ বিজয় ৭১ হল ছাত্রলীগের কর্মী। মাহিন ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী, অন্যদিকে কৌশিক হাসান পরশ ঊর্ধ্ব বিভাগের শিক্ষার্থী। তারা দুজনেই ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। জানা যায়, বিজয় ৭১ হলের একটি মেসেঞ্জার গ্রুপে মোট ২১ জন শিক্ষার্থীর নামের তালিকা দেওয়া হয়, কিন্তু গেস্ট রুমে ১১ জন শিক্ষার্থী উপস্থিত হয়। অভিযোগ উঠেছে সাংগঠনিক সম্পাদক শাকিরুল ইসলাম সাকিবের নির্দেশেই মাহিন মেসেঞ্জার গ্রুপে এই নির্দেশনা দিয়েছেন। অনুপস্থিত থাকায় আমজাদ মিয়াজি এবং ইফতেখারুল হুদা মজুমদারকে গ্রুপে মেনশন করে জুলকারনাইন মাহিন লিখেন, আজ থেকে আপনাদের দায়িত্ব আমরা নেব না। ছাত্রলীগের কর্মকাণ্ডে জড়িত না থাকায় আপনাদের শিবির হিসেবে ধরে নেওয়া হলো। আজকের পর থেকে আপনাদের হলে দেখা গেলে পরিণতি খারাপ হবে। অভিযুক্ত জুলকারনাইন মাহিন বলেন, তারা দুজন গেস্ট রুমে না আসায় ভয় দেখানোর জন্য শিবির বলেছিলেন। বিষয়টি ঠিক হয়নি বলেও মনে করেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করেছেন কৌশিক হাসান পরশ। তিনি বলেন, তার সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে বিদায় সে রিডিং রুমেই ছিলেন, গেস্ট রুমে যাননি। কেন শিবির আখ্যা দেওয়া হয়েছে সে সম্পর্কে জানতে চাইলে ভুক্তভোগী শিক্ষার্থী আমজাদ মিয়াজি বলেন, আগে নিয়মিত প্রোগ্রামে গেলেও সম্প্রতি প্রোগ্রামে যেতে না পারায় হয়তো এমনটা বলা হয়েছে। সে বলেন, তার বাবা একজন মুক্তিযোদ্ধা, শিবির আখ্যা দেওয়া তার জন্য কষ্টদায়ক। হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাকিরুল ইসলাম সাকিব বলেন, এরকম ঘটনা ঘটার অবকাশ নেই, গেস্ট রুম বলতে কিছু নেই। এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ডক্টর আব্দুল বাসির গণমাধ্যমকে বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেননি তিনি। মাইদুর রহমান রুবেল, কালবেলা।